আজকে একটা মা ঠাকুমাদের রেসিপি নিয়ে এসেছি। মা ঠাকুমারা যেরকম সাধারণ মশলা দিয়ে অসাধারণ সবজি বানাতেন, সেই একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, মাধবের রান্নার রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আর তার জন্য লাগবে ফুলকপি, আর তার জন্য আমি ফুলকপি একটা নিয়ে এসেছি। এখন তো বাজারে খুব ভালো ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে। আর এই ফুলকপিটাকে আমি কেটে নেব একটু ছোট ছোট পিস করে। দেখুন আমি কেটে নিয়েছি। আর এতে একটুখানি আলু দেব, আর একটা টমেটো। আর মশলার জন্য আমি রেখেছি আদা, টমেটো আর চারমগজ। যেমন আগেকার দিনে কম মশলায় এরকম রান্না করা হতো, বেশি হাবিজাবি মশলা কিন্তু দেওয়া হতো না তরকারিতে। আর এখন একটা গরম জলে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ওতে আর একটু লবণ দিয়ে ফুলকপিগুলো ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। দিয়ে ঢাকা দিয়ে ছেড়ে দেবো। এখন একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে আদাগুলো এইভাবে একটু সরু সরু করে কেটে প্রথমে ভেজে নেব, হালকা করেই ভাজবো। তারপর টমেটো কাটাগুলো দিয়ে ভেজে নেব টমেটোটাকে হালকা করে। তারপর এগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে আমি আর একটু চারমগজ দিয়ে দেবো, যেইটুকু চারমগজ আমি রেখেছিলাম 1 টিস্পুন মতোই হবে। আর এইগুলো এখন বার করে নেব কড়াই থেকে। আর এই কড়াইয়ে আর একটু তেল দিয়ে আলুটা ভেজে নেব। আর আলুটা যাতে সুন্দর কালার আসে তার জন্য আমি একটুখানি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। দেখুন কতটুকু ব্যবহার করেছি, বাস ওইটুকু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে আলুটা ঢাকা দিয়ে দেবো। এখন ফুলকপিটা দেখি কি হয়েছে। এখন 10 মিনিট হয়ে গেছে। ফুলকপিটা আমি হলুদ জল থেকে বার করে নেব, এতে পোকাও মরে যাবে আর ফুলকপির কালারও দারুণ আসবে, হালকা হলুদ হলুদ ভাব চলে আসবে। আর ভাজার সময় আলাদা করে আর হলুদ দিতে হবে না। এখন ওই মশলাটা আমি বেটে নেব, দারুণভাবে পেস্ট করে নিয়েছি আমি। এবার আলুটা দেখুন, আলুটা সুন্দর কালার এসছে না? এভাবে একটুখানি যদি আলু ভাজাতে হলুদ দেওয়া হয় দারুণ কালার আসে। আর এখন ফুলকপিগুলোকেও আমি ভেজে নেব, ভালো করে ঢাকা চাপা দিয়ে নাড়তে চাড়তে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভাজবো। ফুলকপি খেতে কিন্তু এখন লবণ দেব না, খানিক বাদে লবণ দেবো। একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন লবণ দেব, তাহলে ফুলকপিগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে না। দেখুন এখন আমি লবণ অ্যাড করছি। এভাবে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব ফুলকপিগুলোকে। কম তেলেই ভাজতে হবে। দেখুন ফুলকপিগুলো এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে বার করে রেখে দেবো এটাকে। আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটু তেল দিয়ে ওতে একটু দেব চিনি, যেমন মা ঠাকুমারা দিতেন। চিনি দিয়েই তরকারির কালার হতো, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তখন ছিলই না, ছিল যদিও আমার বাড়িতে কই দেখিও নি। এই চিনি দিয়েই কালার হতো। এখন চিনি দিয়ে চিনি যখন ক্যারামেলটা উঠে যাবে তখন এই বাটা মশলাটা দিয়ে দেবো। ওর উপরে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এগুলো হাফ টিস্পুন করেই আমি দিয়েছি। আর একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটা জল শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। দেখুন কতটা জল আমার শুকিয়ে গেছে। আর মশলার জল শুকিয়ে গেলেই মশলা কিন্তু হালকা হালকা তেল ছাড়া শুরু করবে, আর সেই সময় দিয়ে দিতে হবে আর একটুখানি জল। এবার দিয়ে দেবো ফুলকপি আলু ভাজাগুলো, দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষাতে হবে। আর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু লো থাকবে, হাই আঁচে করলে কিন্তু সব জ্বলে যাবে। এইভাবে একবার নিরামিষ তরকারি রান্না করে দেখুন, ভালো লাগবে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটন দিতে ভুলবেন না। এখন আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ফুটিয়ে নেব ভালো করে, তরকারিটা টকবক করে ফুটিয়ে নেব। দেখুন তরকারি এভাবে আমার ফুটে উঠেছে। এবার তরকারির শেষে একটু চিনি দেব আর হাফ চা চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এই তরকারি ভাত বা রুটির সঙ্গে আপনি খেতে পারেন। ধন্যবাদ।